যে মুমিনের কলব আল্লাহর আরশ, যত কল্লা তত আল্লাহ। সর্বত্র বিরাজমান, সবকিছুর সাথে আছেন, তাহলে এটা সম্পূর্ণ একটা হিন্দুয়ানি আকীদা হবে। এটা সম্মান দেখাতে পারে আল্লাহ কোথায় নেই, আল্লাহ সব জায়গায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিনী বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এক দিনী ভাই, যিনি নিয়মিতভাবে আলহামদুলিল্লাহ আইন অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আজকে আমাদের সমাজে প্রচলিত, ব্যাপকভাবে প্রচলিত একটি ভুল বিশ্বাস সম্পর্কে জানবো এবং সত্যতা কি, এটি কতটুকু কোরআন সুন্নাহ সিদ্ধ, সে বিষয়টি জানবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের ভাইয়ের কাছে। ভাই, প্লিজ আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন। হ্যাঁ, তো আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ইলম অর্জন করছেন। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই বিষয়টি সম্পর্কে আসলে যদি আপনি একটু বলতেন যে এটা কতটুকু কোরআন সুন্নাহ সিদ্ধ। ধন্যবাদ আপনাকে, অতীব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের মুসলিম সমাজের মধ্যে ব্যাপক হারে এই আকীদা ছড়ানো যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আসলে এটি মোটেও কোনো ইসলামী আকীদা নয়। আমরা কোরআন সুন্নাহ থেকে দেখব এই ব্যাপারে সঠিক বিশ্বাস কি হওয়া উচিত। তো এই ব্যাপারে আমরা প্রথমে জানবো আল্লাহ তাআলার কাছ থেকে। যেহেতু আল্লাহ তাআলার অবস্থান কোথায় এটা তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন, সেহেতু আমরা কোরআন থেকে জানবো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নিজ অবস্থান সম্বন্ধে কি বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে মহান আল্লাহ তিনি আরশের উপর সমুন্নত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোথায় অবস্থান করতেছেন, আরশের উপরে অবস্থান করতেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। যে আল্লাহুল্লাযী, আল্লাহই হচ্ছেন সেই সত্তা যিনি খালাকাস সামাওয়াতি, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তো ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত হয়েছেন। তো এই আয়াত থেকে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছেন সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে আরোহণ করেছেন, আরশে সমুন্নত হয়েছেন। আচ্ছা, এখানে আমি আপনাকে একটি থামাবো। বিষয়টা হচ্ছে যে এটা নিয়েও আমাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা আছে যে আসলে আল্লাহ কিভাবে আছেন, বা আসলে দাঁড়িয়ে আছেন নাকি বসে আছেন, এই ধরনের যে কথাবার্তাগুলো। তো এইটার ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত? আসলে এটা সম্পূর্ণ একটা আকীদার বিষয়, সম্পূর্ণ একটা গায়বী বিষয়, এবং গায়বী বিষয়ে আমরা কখনো নিজস্ব কোনো চিন্তা বা যুক্তি দাঁড় করাতে পারি না। এটা যদি জাগতিক বা বস্তুগত কোনো বিষয় হতো সেক্ষেত্রে আমরা নিজেরা চিন্তা করতে পারতাম। যেহেতু এটা একটা অলৌকিক বিষয়, এটা সম্পূর্ণ গায়বী বিষয়, এক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন আমরা শুধু ততটুকুর উপরে নির্ভর করব। এর বেশি আগ বাড়িয়ে আমরা কোনো কিছু বলতে যাব না। আল্লাহ আমাদেরকে বলেছেন তিনি আরশের উপরে আছেন, আমরা এতটুকু বিশ্বাস করব। কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের জানার দরকার নেই এবং প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেও সেটা নাজায়েজ হবে, হারাম হবে, যেহেতু এই ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি। যে আমরা পবিত্র কোরআন থেকে এতটুকু জানি যে লাইসা কামিসলিহি শাইউন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য কিছু নেই, অর্থাৎ তার জন্য যেমন শোভা পায় তিনি তেমন ভাবে আছেন। বাট আল্লাহ বলেছেন যে আল্লাহ আরশে সমুন্নত আছেন। অতএব এক্ষেত্রে এটা স্পষ্টভাবে ভুল বিশ্বাস যে মানুষ যেটা ধারণা পোষণ করে সম্মান দেখাতে গিয়ে, যে মুমিনের কলব আল্লাহর আরশ, যত কল্লা তত আল্লাহ, এই যে বিশ্বাসগুলো, এই যে কথাবার্তাগুলো, মানুষ সম্মান দেখাতে পারে আল্লাহ কোথায় নেই, আল্লাহ সব জায়গায় আছে। তো এখানে সঠিক বিশ্বাসটা কি যে আল্লাহ সব জায়গায় আছে? এই কথাটার আসলে প্রকৃত অর্থটা কি? আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান, সবকিছুর সাথে আছেন, তাহলে এটা সম্পূর্ণ একটা হিন্দুয়ানি আকীদা হবে, এটা কখনো ইসলামী আকীদা হতেই পারে না। তাহলে তো স্রষ্টার সৃষ্টির মধ্যে মিলন হয়ে গেল, স্রষ্টার সৃষ্টি থেকে পৃথক হলো না। আল্লাহ তাআলা সত্তাগতভাবে অবশ্যই আরশের উপরে সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি অবস্থান করতেছেন,
আর সর্বত্র তিনি আছেন তার ইলম এবং কুদরত দ্বারা, যে আল্লাহ সমস্ত কিছু দেখতেছেন, শুনতেছেন, জানেন, সবকিছু পরিচালনা করতেছেন। গোটা সৃষ্টি জগৎ, গোটা মাখলুকাত আল্লাহ পরিচালনা করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ তার জ্ঞান এবং ক্ষমতা দ্বারা সৃষ্টির সাথে আছেন, কিন্তু সত্তাগতভাবে সৃষ্টি থেকে মুক্ত, সৃষ্টি থেকে ঊর্ধ্বে তিনি অবস্থান করতেছেন। অর্থাৎ সঠিক বিশ্বাসটা হচ্ছে এটাই যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন, আল্লাহর সীমানার বাহিরে কেউই নয়। সমুদ্রের নিচে পিপিলিকার খাদ্যের প্রয়োজন হলে আল্লাহ সেটা দেখেন, এই জন্য আল্লাহকে সেখানে যেতে হয় না। এটাই তো প্রকৃত বিশ্বাস। জি জি। তো আমরা এবার যদি আপনাকে বলি যে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা? হ্যাঁ, আসলে এই বিষয়টা এত একটা পরিপক্ক বিষয়, এত একটা অকাট্য বিষয়, এ ব্যাপারে অনেক কোরআন, হাদিস এবং আইম্মা কেরামের কওল রয়েছে। তো এক্ষেত্রে আমি খুবই গুরুত্বপূর্ণ দু একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক, এক সাহাবী তার এক দাসীকে মুক্ত করার জন্য নিয়ে আসছেন। ওই সাহাবী ইচ্ছা করছেন যে তার দাসীটাকে তিনি আল্লাহর রাস্তায় মুক্ত করবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাচ্ছেন যে ওই দাসীটি সত্যি মুমিনা কিনা, সে মুসলিম কিনা, তার ঈমান আছে কিনা। তো ঈমান পরীক্ষা করার জন্য তিনি ওই সাহাবীকে বললেন যে তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই দাসীকে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, যে হাদিসে এভাবে এসেছে, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহা, তিনি তাকে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছেন। দেখেন, ঈমান পরীক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে প্রশ্ন করতেছেন যে আল্লাহ কোথায় আছে, অর্থাৎ আল্লাহর অবস্থানটা, এটা ঈমানের নিদর্শন। আজকে আমাদের সমাজের অনেকে বলে থাকে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, যে আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে আমাদের না জানলেও চলবে, বা এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো সম্বন্ধে আমরা এত বেশি জানার দরকার নাই। অথচ এই হাদিস থেকে স্পষ্ট, ওই দাসীর ঈমান আছে কি ঈমান নাই, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করছেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়। ফাকালাত, ওই দাসী উত্তর দিল, ফিস সামা, আকাশের উপরে। আল্লাহ কোথায়? আকাশের উপরে অবস্থান করতেছেন। আকাশের উপরে আর আরশের উপরে একই কথা। আকাশের উপরে আরশ, আরশের উপরে আল্লাহ। আমরা যদি বলি আল্লাহ আরশের উপরে আছেন, এটাও সত্য। আমরা যদি বলি আল্লাহ আকাশের উপরে আছেন, এটাও সত্য। আমরা যদি শুধু বলি আল্লাহ উপরে আছেন, এটাও সত্য। আল্লাহ সবকিছুর উপরে আছেন, গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ অবস্থান করতেছেন, এটাই চিরসত্য কথা। তো দাসী যখন এই উত্তর দিল ফিস সামা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করলেন। ক্বালা, তিনি বললেন, মান আনা, আমি কে। ক্বালাত, তিনি বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আ'তিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। দেখেন, দুইটি প্রশ্নের মাধ্যমে সে যে মুমিনা এই জিনিসটা নিশ্চিত হতে পেরেছেন। এক হচ্ছে আল্লাহর অবস্থান, আর দ্বিতীয় হচ্ছে নবীর রিসালাতের সাক্ষ্য। আল্লাহর অবস্থান, এটা ঈমানের একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে নিশ্চয়তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হয়েছেন যে দাসীটির কি আছে, ঈমান আছে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসীদের উপরে রহম করো, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে কি করবেন, রহম করবেন। আমরা এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ কোথায় আছেন, আকাশের উপরে আছেন, আল্লাহ ঊর্ধ্বে অবস্থান করতেছেন, আল্লাহর সত্তা আমাদের থেকে ঊর্ধ্বে অবস্থিত। এই ব্যাপারে আরো হাদিস বিদ্যমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা হাদিস থেকেও খুবই স্পষ্টভাবে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন এবং উপরে আছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আছে কি নেই সেই বিষয়টি জানার জন্য সেই দাসীকে কিন্তু জিজ্ঞেস করেছিল যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়। তো এটি ঈমানের সাথে জড়িত বিষয়, যে এটি এর উত্তর নেওয়ার মাধ্যমে এটা জানা যায় যে আসলে সে মুমিনা কিনা। তো অতএব এটি কিন্তু প্রশ্ন আল্লাহ সম্পর্কে, মানে আল্লাহ সম্পর্কে যে ইলম অর্জন করতে হবে, এই হাদিসও কিন্তু তার একটা প্রমাণ। জি অবশ্যই। যাক, এবারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বিষয়ে সলফে সালেহিন থেকে কোনো কওল আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করবেন কিনা। সলফে সালেহিন বলতে আমরা বুঝি সাধারণত যে সাহাবী, তাবিঈ এবং তাবে তাবিঈ, এই তিনটা জমানাকে আমরা বিশেষ করে সালাফদের যুগ হিসেবে আমরা বিবেচনা করি। তো এই ক্ষেত্রে সাহাবীদেরও বেশ কিছু কওল আছে এবং ইমামদের তো অনেক, অসংখ্য কওল আছে। আমি সাহাবায়ে কেরামের মধ্য থেকে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবী, যাকে বলা হয় আফজালুল বাশার বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি কওল পেশ করতে চাই, যেটি সুনানে আদ-দারিমির মধ্যে সহিহ সনদে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা ইয়া'বুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে তারা যেন এই বিষয়ে জেনে নেয়, ফা ইন্নাল্লাহা ফিস সামা,
নিশ্চয়ই আল্লাহ কোথায়? আকাশের উপরে আছেন। হাইয়ুন, তিনি চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। মৃত্যু কখনোই আল্লাহকে স্পর্শ করবে না, তিনি চিরঞ্জীব। তাহলে এই হাদিস থেকে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে এটাও প্রমাণ হলো যে আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আছেন। সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিলেন যে আল্লাহ আকাশের উপরে, আল্লাহ ঊর্ধ্বে অবস্থান করতেছেন। আর এই আল্লাহর আরশে থাকা বা আল্লাহর ঊর্ধ্বে থাকার বিষয়টা নিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি, যাকে আমরা এক নামে সবাই চিনি, সেই ইমাম জাহাবি বলেছেন যে হুয়া কাউলু আহলিস সুন্নাতি কাতিবা, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সর্বসম্মত অভিমত, সর্বসম্মত অভিমত, ঐক্যবদ্ধ অভিমত। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ইমামরা সবাই এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপর অবস্থান করতেছেন। ধন্যবাদ আপনাকে। তাহলে সর্বসম্মতভাবে আমরা এটাই সঠিক আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত আছেন। তিনি কিভাবে আছেন এটা নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে জানান নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন নাই। তাহলে আমাদের এটাই সঠিক বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আরশে সমুন্নত আছেন, যেভাবে তার জন্য শোভা পায় সেভাবেই তিনি আছেন। আর এ বিষয়ে সমাজে প্রচলিত যে বিশ্বাসটি রয়েছে সেটি খুবই স্পষ্টভাবে ভুল প্রমাণিত হয়েছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিনী ভাই এবং বন্ধুগণ, আজকের এই আলোচনায় আমরা খুব স্পষ্টভাবে আপনাদের সামনে আশা করি উপস্থাপন করতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই ভুল বিশ্বাস সমাজে যেটি পরিচালিত রয়েছে সেটি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সাংঘর্ষিক, বরং সত্য ধারণা হচ্ছে, সঠিক বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত, তার আইন সর্বত্র বিরাজমান, তিনি স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।